ব্যবসায়ীরা তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়ের কোনো সম্মতি নেয়নি বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। বলেন, ব্যবসায়ীদের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। এদিকে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকারের মনিটরিং আরও বাড়ানো উচিত বলে মন্তব্য করেছেন ক্যাব সভাপতি মোহাম্মদ শফিকুজ্জামান। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। বাজারে হঠাৎ করে ভোজ্য তেলের দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা। বোতলজাত সয়াবিন তেলের দাম 189 টাকা থেকে বাড়িয়ে ব্যবসায়ীরা প্রতি লিটার 198 টাকায় বিক্রি করছেন বাজারে। তবে কেন তেলের দাম বাড়ানো হয়েছে তা জানে না সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। আমাদের কোনো সম্মতি নেই। বাণিজ্য উপদেষ্টা বলছেন, ব্যবসায়ীরা যে দামে তেল বিক্রি করছে সেটির চেয়ে 20 টাকা কমে বাণিজ্য মন্ত্রণালয় তেল কিনতে পারছে, তাই দাম বৃদ্ধি অযৌক্তিক। সবাই সামগ্রিকভাবে একত্রিতভাবে করেছে, মানে এই সামগ্রিক একত্রিক কোনো একটা কার্যক্রম অবশ্যই গ্রহণযোগ্য না। যে কর্মকাণ্ডটা ওনারা করেছেন এর কোনো আইনগত ভিত্তি নেই। ওনারা যে দামে আজকে বাজারে বিক্রি করছে সেখান থেকে প্রায় 20 টাকা কম 20 টাকা কমে আমাদেরকেই তেল দিয়েছেন। বাজারে 20 টাকা বেশি দামে তেল দেওয়ার কোনো কারণ, আমি তো যৌক্তিক কোনো কারণ খুঁজে পাচ্ছি না। গতকালই তো আমরা কিনেছি ওনাদের কাছ থেকেই। এবং যদি যৌক্তিক কোনো কারণ থাকে বাড়ানোর, আমরা উই আর হ্যাপি টু ডিসকাস। কারণ আমরা তো সরবরাহ ব্যবস্থাকে গতিশীল রাখতে চাই, আমরা তো সরবরাহ ব্যবস্থাকে বিঘ্নিত করতে চাই না। কিন্তু সেটা যেহেতু মানে আইনগত ভিত্তিতে এবং যে মানে কাস্টমারি যে প্র্যাকটিসটা ছিল তার মাধ্যমে এতদিন ধরে নির্ধারিত হয়েছে, ইনশাল্লাহ আমরা সেইভাবে সমাধান করব। যথাযথ নজরদারি না থাকায় সরকার নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে পারছে না বলে মন্তব্য করেছেন ক্যাব সভাপতি মোহাম্মদ শফিকুজ্জামান। 9 টাকা যদি বেড়ে যায়, এটি আমি বলবো যে বাণিজ্য মন্ত্রণালয়ের কনফারেন্সে যদি বেড়ে যায় তাহলে এটি হবে যে ভোক্তার অধিকারের প্রশ্ন, ভোক্তার স্বার্থের বিষয়। এবং এই ক্ষেত্রে আমি ক্যাবের প্রেসিডেন্ট হিসেবে যেটা বলতে চাই, এটি হলো যে ভোক্তাদের স্বার্থে এই যে প্রাইসটা বেড়ে গেছে, এমনিই তো দ্রব্যমূল্য অনেক ক্ষেত্রেই আপনার বেশি দামে বিক্রি হচ্ছে, সেখানে এটিও বলবো যে এটি অন্যায়ভাবে করা হয়েছে। এবং আমি আশা করছি, যেটি বাণিজ্য উপদেষ্টা বলেছেন যে এটির ব্যাপারে কঠোর ব্যবস্থা, আমরা সেই অপেক্ষা করছি সেই কঠোর ব্যবস্থা দেখার জন্য। সম্প্রতি সরকারের ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী 179 টাকা দরে টিসিবির জন্য 50 লাখ লিটার সয়াবিন তেল কিনেছে। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা।